গুড মর্নিং বন্ধুরা, যে এস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 6:30। তো সকালে উঠেই এদিকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই। আশা করি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার ছোট ছেলে উঠে গেছে ঘুমের থেকে, দেখো চোখ খুলছে না। তো এখন বাইরের দিকে চলে যাব, আমার প্রতিদিনের মতো সমস্ত কাজ সেরে নেব। তো সকাল সকাল বড় ছেলেকে বলে গাড়িটা বের করে নিয়েছি। দেখো তোমাদের সাথে শেয়ার করবো কতটা নোংরা হয়ে যায়, একদম ছাপ বসে গেছে। তো আমাদের এদিকে খুব বালু, তো বালুগুলো একদম দেখো গাড়ির চাকার একদম ছাপ বসে গেছে। তো এগুলো ঝাড় দিয়ে দেবো এখন। সবার প্রথমে বারান্দাটা পরিষ্কার করে নিয়ে তারপর উঠোন ঝাড় দিতে চলে যাব, কেননা এই বালুগুলো চলে যাবে পায়ের মধ্যে চলে যায় ঘরের দিকে। তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন নিয়ে। তো আমার বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব, মাজা শেষ। আর কাঁসার দুটো থাল রয়েছে, ওটা লেবু দিয়ে বালু দিয়ে মেজে নিলাম, নাহলে ওটার দাগ দাগ থেকেই যায়। তা ওই দুটো থাল দুটোকে লেবু ছিলকে দিয়ে মেজে নিলাম। আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমি বাজারে এসে পড়েছি, আমাদের বাজারে ঢুকে পড়েছি লাকড়ি সংগ্রহ করতে, কেননা আমার রান্না করা লাকড়ি নেই। তো বাজারে শুকনো বাঁশ রয়েছে, তো ওগুলো পেরে তারপর রান্না করব। তো চলে এসেছি বাজারে, আর যে বাড়িতে লাকড়ি শুকোতে দিয়েছি ওগুলো এখন কাঁচা রয়েছে, তো শুকনো বাঁশ নিতে এসেছি বাজারে। তো দেখো লাকড়ি পেয়েছি অল্প একটু, এখানে রেখে দিলাম, বিকেলে কেটে নেব।
আর কিছু ভেঙে ভেঙে নিয়ে যাব, রান্না করতে হবে। তো বাজার থেকে চলে আসলাম বাড়িতে। আর ছোটো ছেলে আর তোমাদের দাদাভাই চলে গেছিলো নদীতে, তো মাছ নিয়ে এসলো। দেখো মাছ নিয়ে এসেছে, কাঁকড়া মাছ। তো মাছ ঘরে রেখে চলে আসলাম রান্নাঘরের পিছনে। কি সুন্দর ঘাস গজিয়েছে রান্নাঘরের পিছনে, তো ঘাসের মধ্যে বসে বসে তরকারি কেটে নিচ্ছি। তো এগুলো তরকারি হচ্ছে চাম ঘাসের গাছ, আজকে খাবো চাম ঘাসের গাছ। আর তো আজকে পাতা খাবো না, তাই চাম ঘাসের গাছগুলো ছিলে ছিলে এগুলোকে কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাইও আমাদের সঙ্গে কেটে নিচ্ছে। তো বড় ছেলেকে দিয়ে কোল্ড ড্রিঙ্ক আনিয়েছি, আর দুই ভাই মিলেই ঝগড়া করছে। দেখো কোল্ড ড্রিঙ্ক নিয়ে, একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে, কেননা দুই ভাই মিলেই বোতলেই খাবে, ওই বোতলটার মধ্যেই খাবে, অন্য বোতলে খাবে না, গ্লাসেও খাবে না, তাই নিয়ে ঝগড়া করছে। তো আমরা গ্লাসে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। আর লাস্ট ফার্স্ট ছোটো ছেলে জিতে গেল ঝগড়া করে। আর ওর কোল্ড ড্রিঙ্কের বোতলটা দেখো রৌদ্রের মধ্যে রেখেছে, কেননা কোল্ড ড্রিঙ্কটা পুরোটাই বরফ জমে গেছে, তাই রৌদ্রতে শুকোতে দিয়েছে। আর বড় ছেলে গ্লাসে খাচ্ছে, আমিও গ্লাসে খাচ্ছি, তোমাদের দাদা ভাইও গ্লাসেই খাচ্ছি। ছোটো ছেলে জিতে গেল, বড় ভাইয়ের থেকে ছোটো ছেলেই জিতে গেল। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো একদম চান করে চলে এলাম। দেখো নতুন নাইটি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে নিয়ে এসেছিলো নাইটি নিয়ে এসেছিলো আমার জন্য। বিটুর বাবা দুটো নাইটি নিয়ে এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে একদম চান করে পরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো সবজি তো আগেই রেডি করে নিয়েছি। এখানে চাম গাছের ডেরাগুলো কেটে নিয়ে নিয়েছি। আর এখানে এইটা হবে শাক, দেখি শাক, তো এটা ভাজা হবে। আর চাম গাছের ডেরার একটা তরকারি হবে। আর অল্প একটু মাছ মারতে গেছিলো, তো অল্প একটু মাছ পেয়েছে, তো মাছটা বেচে দিচ্ছে আমাকে, রেডি করে দিচ্ছে একদম। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত রান্না বসিয়ে দিয়েছি। তো চলে যাচ্ছি রান্নাঘরে, পেঁয়াজ লঙ্কা কেটে নেবো, এখন রেডি করে নেবো। তো এখন বাজে বেলা 1টা, তো তাতে করে রান্না করে নেবো। তো আমি তো রান্নাঘরে রান্না করছি। আর এদিকে ওরা দুই বাপ ছেলে মিলে, 3জন মিলেই ওরা দেখো শুকটি মাছগুলো বাছছে, কেননা এতে কোনো নোংরা থাকতে পারে, তাই এগুলো দেখে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে হাত দিয়ে না, কোনোটা কাঠির সাহায্যে দেখছে, কেননা এতে কাটাও রয়েছে, ট্যাংরা মাছের শুকটি মাছ রয়েছে, তো তাই এটা কাটা রয়েছে, বারণ করেছি যে হাত দিয়ে না রাখতে। তো এগুলো বাচ্চা শেষ, এগুলো বাকি রয়েছে বাচ্চার জন্য। এই ডালিগুলো এগুলো বাচ্চা শেষ হয়ে গেলে এগুলোকে ছাতু বানিয়ে নেব মেশিনের সাহায্যে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই ঘরে সব কিছু নিয়ে এসেছি শোয়ার ঘরে। তো দেখো এদিকে ভাত, শাক ভাজা, মাছ ভাজা, ডাল, আর ওই যে চাম গোশের তরকারিটা। তো এই ঘরে লাইটটা একটু কম, তাই রাত্রে ভিডিও করি না। তো লাইট কম, কালো কালো হয়ে যায়, ভালো দেখা যায় না। দিনের বেলায় দেখো কীরকম পরিষ্কার আসছে না। তো এই ঘরে খাওয়া দাওয়া তো এই ঘরে করি, ফ্যান এই ঘরেই। তাই এখন ছোট ছেলে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আমার ভাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর বড় ছেলে খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিল, ও টিউশনে চলে গেছে, ওর টিউশন টাইম হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া আগে করে চলে গেছে। তো আমিও এখন খেয়ে নেব। আর বোতলে করে জল নিয়ে নিয়েছি। এত স্বাদ কে, আমার কাছে সেই স্বাদ লাগতেছে। এই দেখেন ডেকি শাকের ভাজা, মুসুর ডাল, এত স্বাদ কে। তো ছোট ছেলের সঙ্গে একটু ইয়ার্কি করলাম। আর এদিকে আমার শুকটি মাছগুলো গুঁড়ো করা শেষ হয়ে গেছে, মিক্সার মেশিনে সাহায্যে গুঁড়ো করে নিলাম, ছাতু বানিয়ে নিলাম। তো এগুলো এখন বয়ামে ভরে রেখে দিব, কালকে কালাকচু দিয়ে এগুলোকে উনুনে করে ফুকিয়ে নেব। তো আমরা এখন এক জায়গায় ঘুরতে চলে যাচ্ছি। তো ছোট ছেলে, আমি আর তোমাদের দাদা ভাই, আমরা 3জনে চলে যাচ্ছি। এখন সন্ধ্যা বাজে 7টা। তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট।